প্রচার করা হবে। আমি গত বছর দেখেছি হিজ হলিনেস ভক্তিপ্রেম স্বামী মহারাজ, ওনার একটা টিম রয়েছে উজ্জয়িনী মন্দির থেকে। ওনারা কি করে জানেন? ওনারা বলে যে উজ্জয়িনী আর কোথাও কোনো বাকি নেই গীতা বা ভগবত গীতা বা অন্যান্য গ্রন্থ প্রচারের। ওনারা একটা বাস কিনে নিয়েছেন, বাস নিয়ে অন্য রাজ্যে চলে যায়, অনেক দুর্গম এরিয়াতে চলে যায়। হিজ হলিনেস ভক্তি পুরুষোত্তম মহারাজ উনি পাহাড়ে চলে যান, ত্রিপুরাতে, হ্যাঁ ট্রাভেল কেয়ার, ওই সমস্ত এরিয়াতে। আমাদের বাংলাদেশে কুমিল্লা মন্দিরের প্রেসিডেন্ট হিজ গ্রেস সুদর্শন প্রভু, উনি খাগড়াছড়ি উপজাতি, যাদের কোনো ব্যাড বিচার নাই, ওখানে গিয়ে কি করেছেন? খাগড়াছড়িতে মন্দির করেছেন এবং ওখানে গিয়ে কি করেন? এই গ্রন্থগুলো তারা কি করেন? বিতরণ করেন, প্রচার করেন। আর তারা ওখানে বসে এই গ্রন্থ অধ্যয়ন করবে, ভগবত ভক্তিতে যুক্ত হবে। তাদের মনের যে আশীর্বাদ, কৃপা, সেটা আপনি এখানে বসে কি করতে পারবেন? লাভ করতে পারবেন। এত সুন্দর, এত গ্রেট একটা মোমেন্ট আমাদের সামনে আসতেছে। তা আমরা কি সেই সুযোগটা গ্রহণ করতে চাই? কে কে চাই? হাত তোলেন। সবাই হাত তুলেছে, হরি বল। মাঝে মাঝে দু একজন এখনো বাকি। তো এই যে যারা হাত তুলেছেন, আমরা সেই সেবাটা গ্রহণ করতে চাই, সুযোগটা গ্রহণ করতে চাই। সেই সুযোগটা কিভাবে গ্রহণ করা যাবে সেটা কি জানেন? কে কে জানেন? প্রভু এখন তো হাত তুলে নেই। সেই সুযোগটা কিভাবে গ্রহণ করা যাবে? আমরা এখানে জন প্রতি 5টা 10টা যার যেরকম সামর্থ্য রয়েছে মন্দিরে এখানে ভক্তদের কাছে ডোনেশন করবে। প্রভু এই গীতা জয়ন্তী উপলক্ষে ভগবানের প্রিয় পাত্র হওয়ার প্রায়সে এবং আমার পূর্বপুরুষদের আত্মা সদ্গতির উদ্দেশ্যে আমি এই 10টা গীতা মন্দিরে দান করলাম। এবং মন্দির কর্তৃপক্ষ আপনারা যথাযথভাবে এই ভগবানের প্রচার করার প্রয়াসে আপনারা সেটা যথাস্থানে পৌঁছে দিবেন। যেমন এই কাজটা আজকে করেছেন আমাদের প্রভুর নাম কি? যে কালাকৃষ্ণের সাথে আছে টিচার কার্যনগর প্রভুর নাম নাকি এই যে লিখেছিলেন? যাই হোক, উনি একজন মালয়েশিয়ান। হ্যাঁ, ওনার ভাই গত হয়েছেন গত মাসের 20 তারিখ। বিয়ে শাদী করেছেন, এখনো কোনো সন্তানাদি হয়নি। সারাদিন ডিউটি করছেন, বাসায় গেছেন, স্টক করছেন, উইদিন 2 আওয়ার ফিনিশ। বুঝতে পারছেন? বয়স কত হবে? প্রভু বললেন 35 36 গত হয়ে গেছে। তো উনি যেহেতু সন্তানাদি নেই, উনি সমস্ত কার্যক্রম করছেন, কিন্তু ওনার ওখানে কার্যক্রম ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। এটা তো বোঝেনি সামাজিক কালচারে। তো উনি আমাদের এই সংস্থার সাথে টুকিটাকি জড়িত হওয়ার পরে উনি কি করলেন? বলে যে তোমরা যা ইচ্ছা তা করতে পারো, আমার ভাইয়ের কাছে আমি সার্বিকভাবে করব। উনি আজকে মন্দিরে ঢুকে সর্বপ্রথমে কি করলেন? ওনার ভাইয়ের আত্মার সদ্গতির জন্য 11টা গীতা ডোনেশন করেছেন। 11টা গীতা ডোনেশন করেছেন এবং বলছেন উনি ওনার ভাইয়ের স্ত্রীর জন্য জপমালা এবং গীতা নিয়ে যাবেন। আজকে ডিসেম্বরের 1 তারিখে উনি এখানে উপস্থিত থাকবেন এবং অন্য ভাবে ভগবানের সেবা করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একজন যথার্থ ভাই। একজন ভাই হয়ে আরেকজন ভাইয়ের জন্য কি করা? সেবা করা। তো আপনারাও পারেন আপনাদের ভাই, সন্তান, বাবা, মা এবং পূর্ব যে পুরুষরা গত হয়েছেন তাদের আত্মার সদ্গতির জন্য এরকম ভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারবে। সিম্পল। অন্যান্য সময় হয়তো ভগবত গীতা আমরা মন্দির থেকে নিলে কত টাকা? 18 টাকা বা 17 টাকা নেওয়া হতো, তাই না? কিন্তু এই গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের মন্দির থেকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে যাতে অন্ততপক্ষে সবাই এই সেবাটা গ্রহণ করতে পারেন। প্রতিটা গীতা $10 করে দেওয়া হয়েছে। তা আমাদের উচিত সবাই যার যতটুকু সামর্থ্য রয়েছে কমপক্ষে 3টা 4টা 5টা করে গীতা গ্রহণ করে সবাইকে দান করা। এতে কি হবে? জগতে শান্তি। আমি ক্লাস শুরুর প্রথম দিকে বলেছেন সেনাবাহিনী, সারা পৃথিবীর যত সেনাবাহিনী আছে সেই দেশ থেকে সেনাবাহিনী পাঠিয়ে আফ্রিকাতে কি করতে পারে নাই? শান্তি স্থাপন করতে পারে নাই। কিন্তু সেখানে শান্তি ফিরিয়ে আনেছে কে? এই ভগবত গীতা। সেম আপনার ফ্যামিলিতে, আপনার আত্মীয় স্বজনদের সাথে আপনার যে অশান্তিমূলক একটা আচরণ রয়েছে, সেই অশান্তিমূলক আচরণ থেকে ফিরে আসার জন্য অবশ্যই তাদেরকে গীতা বা ভগবত তত্ত্ব জ্ঞান দান করা উচিত।
তাতে তারা রিয়েলাইজ করতে পারবে আসলে আমি যে বড়াই করি, ঝগড়া করি, আপনার সাথে ক্রোধ করি, হিংসা করি, এটা আসলেই একটা মুখ্যতার পরিচয়। আমার প্রকৃত পরিচয় হচ্ছে কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস, সেই সেবায় দাস হিসেবে ভগবানের সেবায় যুক্ত হওয়া। তা আমরা সবাই যুক্ত হব তো? হরে কৃষ্ণ। তো আমি এখন অনুরোধ করব আমাদের মন্দির অথরিটিকে, আপনারা সবাই প্রতিটা ভক্তের সাথে যোগাযোগ করবেন। এখানে যারা রয়েছেন কৃপা করে সবাই অন্তত আপনাদের চরণে করজোড়ে অনুরোধ, আজকের দিন নিচে প্রসাদ পেতে যাওয়ার আগে মেক শিওর আপনার নামটা এখানে উল্লেখ করবেন। একটা গীতা কত টাকা বলেছি? একজনে যদি দুটা গীতা গ্রহণ করি, ভেরি ডিফিকাল্ট। অথচ এই দুটা গীতা, তিনটা গীতার দান দিয়ে আপনি আপনার নিজের জীবনে শান্তি পেতে পারবেন, ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি হতে পারবেন। আপনার পূর্বপুরুষকে আপনি কোনো কারণে যদি তারা নরক যন্ত্রণা গিয়ে থাকে, সেই নরক যন্ত্রণা থেকে কি করতে পারবেন? তাৎক্ষণিকভাবে রক্ষা করতে পারবেন, উদ্ধার করতে পারবেন। আমরা কি এটা চাই? যেমন আমাদের সরঞ্জিত প্রভু মন্দিরে আসছেন, উনি ওনার সন্তান এবং ফ্যামিলির মঙ্গলার্থে 5টা গীতা ডোনেশন করেছেন। সরঞ্জিত প্রভু না, আমাদের আরেকজন সরঞ্জিত প্রভু রয়েছে, উনি চাঙ্গিতে থাকেন। তো এরকম ভাবে আপনারা সবাই, অন্তত পক্ষে আপনাদের কাছে অনুরোধ, আজকে সবাই বকুস্থলে যাবেন। প্রভু আমার কাছে এখন প্রণামী নেই, নামটা লিখে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আমি 2টা 3টা 5টা 10টা দিয়ে যাবেন। আপনারা সময় রয়েছে কত? ডিসেম্বরের নভেম্বর মাস, পুরো মাস রয়েছে। ডিসেম্বরের 1 তারিখে $20 $30 আশা করি আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট নয়, কিন্তু এর বিনিময়ে আমরা কি হতে পারবো? ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি হতে পারবো। আমরা কি সবাই চাই? হরে কৃষ্ণ। যদি সবাই চাই তাহলে সবাই একটু হাত তোলেন উপরে, আমার সাথে সাথে বলেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, প্রাণ গোবিন্দ প্রভু কি।